বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনারা অনেকেই বিভিন্ন অ্যাপস থেকে বা বিভিন্ন ওয়েবসাইট থেকে ভিসা কার্ড নিয়ে থাকেন বা সে কার্ডগুলো দিয়ে আপনি আ Facebook এ পেমেন্ট করতে গেলে ডিক্লাইন হয়ে যায়। তারপর হচ্ছে ই-কমার্স ওয়েবসাইট বা অনলাইনে পেমেন্ট করতে গেলে ওটিপি কোড আসে না বা এরকম ঝামেলা। তারপর হচ্ছে আপনি Facebook এ অ্যাড চালাতে পারেন না ঠিকমতো। তারপর হচ্ছে Google এ অ্যাড চালাতে পারেন না এবং ইন্টারন্যাশনাল পেমেন্ট করতেও অনেক ঝামেলা হয়। তো আজকের জন্য এই ভিডিওটি। তো আপনি এই ওয়েবসাইটে কার্ড দিয়ে আপনি যেকোনো কাজে ব্যবহার করতে পারবেন। লাইক ধরেন হচ্ছে Facebook অ্যাড দেওয়া, Google অ্যাড দেওয়া, YouTube এ ভিডিও অ্যাড দেওয়া। তারপর হচ্ছে আপনি ইন্টারন্যাশনাল পেমেন্ট করতে পারবেন। চাইলে আপনি এই ওয়েবসাইটে কার্ড দিয়ে আপনি হোস্টিং পারচেজ করতে পারবেন ইন্টারন্যাশনালি। তারপরে চাইলে আপনি ভিসা ফি দিতে পারবেন এই কার্ডটা দিয়ে। ঠিক আছে? এবং এই কার্ডটা দিয়ে আপনি A to Z কাজ করতে পারবেন। আপনি এই ওয়েবসাইটে কার্ড দিয়ে যেকোনো কাজেই ব্যবহার করতে পারবেন। ঠিক আছে? তো আপনি এই ওয়েবসাইটে কার্ড কিনবেন কিভাবে? ভিডিওটা আপনাকে সম্পূর্ণ দেখতে হবে। আর আপনি এই ওয়েবসাইট থেকে রিটেলার নিয়েও বিজনেস করতে পারেন। অর্থাৎ রিসেলার নিয়েও আপনি চাইলে বিজনেস করতে পারেন। এই বিষয়ে ভিডিও ডেসক্রিপশন নিচে দেওয়া থাকবে। আপনি চাইলে রিটেলার অপশনটি নিয়ে বিজনেস করতে পারেন। তো আপনাকে এই ওয়েবসাইটে আসতে হবে। তো আসার পর আপনি যদি এই ওয়েবসাইট থেকে কার্ড নিতে চান, তাহলে এখানে আপনি এই কার্ড সেকশনে যাবেন। তো এই কার্ড সেকশনে আপনি যখন যাবেন, এখানে দেখেন আপনি অনেকগুলা ভেরিয়েন্টের কার্ড পাবেন। যেমন হচ্ছে $50 এর কার্ড আছে, যেমন আপনি $100 এর কার্ড আছে, আপনি $200 এর কার্ড আছে। এখানে অনেকেই বলতে পারেন যে, "ভাই এখানে যে আপনার এই প্রাইসটা আছে যে ৳৫,৩০০ আর বর্তমান ডলার রেট তো অনেক বেশি। তাহলে তারা এত কম রেটে কিভাবে দিচ্ছে?" দেখেন, সো ভার্চুয়াল কার্ডের ডলার এবং বাংলাদেশের ব্যাংকের ডলার কখনোই এক হবে না। ঠিক আছে? তো এই বিষয়ে একটা সুন্দর মতো একটা ব্লগ পোস্ট তারা লিখে রেখেছে। যদি আপনি দেখতে চান যে এখানে আ এই যে আমি যদি দেখাই আপনাকে কোনটা, এই ব্লগ পোস্টটা সরি এইটা। আপনি এটা দেখতে পারেন। ঠিক আছে? আর হচ্ছে ভার্চুয়াল কার্ড এবং হলো ভার্চুয়াল কার্ড প্লাস হচ্ছে বাংলাদেশ ব্যাংকের ডলার এগুলো কখনোই এক হবে না। আপনি চাইলে তাদের সাথে লাইভ চ্যাটে কথা বলতে পারেন। ঠিক আছে? আর হচ্ছে দেখেন, আপনি যদি আপনি Facebook এ অ্যাড চালাতে চান বা ইন্টারন্যাশনাল পেমেন্ট করার জন্য কার্ড দিতে চান, তাহলে আপনি এখান থেকে চাইলে আপনি এই যে আ $50 এর কার্ডটা নিতে পারেন। এই কার্ড দিয়ে আপনি ফ্রি ফায়ারেও চাইলেও ডায়মন্ড টপ আপ করতে পারবেন। ঠিক আছে? তো এই কার্ড নেওয়ার পরে এখন কার্ডের মধ্যে যে $50 থাকবে, এটা আপনি ব্যবহার করতে পারবেন কিনা? হ্যাঁ, এটা আপনি সম্পূর্ণই ব্যবহার করতে পারবেন। আর চাইলে কার্ডের মধ্যে আপনি ডলার রিলোড করতে পারবেন। তো এই কার্ড যখন আপনি নিতে যাবেন, তখন এখানে দেখেন পারচেজ এ যখন আপনি ক্লিক করবেন, দেখবেন যে আপনাকে অ্যাকাউন্ট খুলতে বলবে। ঠিক আছে? এখানে কিন্তু অ্যাকাউন্ট খুলতে বলবে দেখেন। আপনাকে অ্যাকাউন্ট খুলতে বলবে। তারপরে সরি, এখানে সাইন ইন করতে বলবে। আর এখানে দেখেন নিচে লেখা আছে ক্রিয়েট a অ্যাকাউন্ট। তো আপনি ক্রিয়েট a অ্যাকাউন্ট এ যখন ক্লিক করবেন, তখন এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেইল অ্যাড্রেস, তারপর হচ্ছে আ পাসওয়ার্ড দিবেন। কনফার্ম পাসওয়ার্ড দিয়ে আপনি এখানে রেজিস্ট্রেশন এ ক্লিক করে দিবেন। রেজিস্ট্রেশন এ ক্লিক করে দেওয়ার পর আপনার অ্যাকাউন্ট হয়ে যাবে। তো আমি এখানে লগইন করে আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি এখানে লগইন করে নিয়েছি। আপনারা যখন অ্যাকাউন্ট খুলবেন তখন আপনারা এরকমই ড্যাশবোর্ড পাবেন। যদি আপনি পিসি দিয়ে ভিজিট করেন তাহলে আপনি এরকম দেখতে পারবেন। ঠিক আছে? তো যদি আপনি আসলেই ভার্চুয়াল কার্ড নিয়ে বিজনেস করতে চান তাহলে আপনি এখানে দেখেন রিটেলার নামে একটা অপশন পাবেন। আমার এখানে রিটেলার নেওয়া আছে অলরেডি। তো আপনি যখন এই রিটেলার এ ক্লিক করবেন দেখবেন যে আপনাকে ফি দিতে হবে। ঠিক আছে? আমি এখান থেকে যদি কার্ড নিতে চান আপনাকে ১ম এ কারেন্ট ব্যালেন্স এ টাকা ডিপোজিট করতে হবে। এখান থেকে ডিপোজিট মানিতে ক্লিক করতে হবে। তারপরে দেখেন এটা কিন্তু একটা ট্রাস্টেড ওয়েবসাইট। আমি এই কারণেই বলছি দেখেন তাদের এখানে কিন্তু ব্যাংকের ডিটেইলস দেওয়া আছে। আমি এক্সাম্পল হিসেবে আপনাদেরকে আমি এখানে পূবালী ব্যাংক দেখাচ্ছি। আমি যদি কনফার্ম ডিপোজিট এ ক্লিক করি, তো দেখেন এখানে কিন্তু অ্যাকাউন্ট হোল্ডারের নাম লেখা রয়েছে, হ্যাঁ? সরব হোসেন। তারপরে অ্যাকাউন্ট নাম্বার এবং ব্রাঞ্চ নাম্বার দেওয়া রয়েছে। এখন বলতে পারেন যে ভাই এটা ট্রাস্টেড কিভাবে বুঝবো? দেখেন এই সাইটটা 100% ট্রাস্টেড এই কারণেই তাদের এখানে ব্যাংক অ্যাকাউন্ট দেওয়া রয়েছে। একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলতে তো ব্রাঞ্চে গিয়ে ব্যাংকটা খুলতে হয়। সেটা তো আপনারা জানেনই, তাই না? তো যদি আপনার মনে হয় যে আপনি রকেটে নগদে টাকা দিবেন না, তাহলে চাইলে আপনি এদের ব্যাংকে টাকা দিতে পারেন। আর আপনারা জানেনই তো ব্যাংকে টাকা দিলে ব্যাংকে উপস্থিত হয়ে টাকাটা তুলতে হয়।
ঠিক আছে? এটা আপনারা সবাই জানেন। তো আর যাদের ব্যাংক আছে, যাদের হচ্ছে আপনার ব্যাংক আছে, ধরেন আপনি যেকোনো ব্যাংক থেকে চাইলে পূবালী ব্যাংকে টাকা ট্রান্সফার করতে পারবেন। কোন সমস্যা নেই। ঠিক আছে? আর যদি আপনার মনে না হয় যে আপনি নগদে বা রকেটে দিবেন, যদি আপনার নগদ অ্যাকাউন্ট না থাকে, রকেট অ্যাকাউন্ট না থাকে তাও সমস্যা নেই। আপনি যেকোনো নগদের দোকান থেকেও চাইলে টাকা পাঠাতে পারবেন। যেকোনো রকেটের দোকান থেকেও চাইলে পাঠাতে পারবেন। ধরেন আমি এক্সাম্পল হিসেবে নগদ দেখাচ্ছি, তারপরে এখানে টাকার অ্যামাউন্ট দিবেন। দেওয়ার পরে আপনি এখান থেকে কনফার্ম ডিপোজিট এ ক্লিক করবেন। সো কনফার্ম ডিপোজিট এ ক্লিক করার পর দেখেন এখানে একটা নাম্বার দেওয়া থাকবে। এই নাম্বারে আপনাকে টাকাটা পাঠাতে হবে। পাঠানোর পরে আপনি এখানে ট্রান্সেকশন আইডি দিয়ে সাবমিট দিয়ে দিবেন। আপনি যখন সাবমিট দিয়ে দিবেন, এখানে কিন্তু রিয়েল ট্রান্সেকশন আইডি দিতে হবে। আপনি যে নাম্বার থেকে টাকা পাঠাবেন সেই নাম্বার ৩ ডিজিট নাম্বার দিবেন। ঠিক আছে? দিয়ে সাবমিট এ ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে কি হবে? আপনার ড্যাশবোর্ডে এখানে টাকাটা এড হয়ে যাবে। যখন আপনার এখানে টাকাটা এড হয়ে যাবে, তখন আপনি চাইলে একটা কার্ড পারচেজ করতে পারবেন। কার্ড কেনার জন্য আপনি আবারও কার্ডে চলে যাবেন। তারপরে এখান থেকে যেহেতু আপনি $50 এর কার্ড নিবেন, যদি $50 কার্ড নেন তাহলে এখানে যখন আপনি কার্ডে যেয়ে যখন পারচেজ এ ক্লিক করবেন তখন সাথে, সাথে আপনার কার্ডটি পারচেজ হয়ে যাবে। আর পারচেজ হয়ে যাওয়ার পর আপনি কার্ডটা কোথায় দেখতে পারবেন? এখানে মাই কার্ড নামে একটা অপশন আছে দেখেন। এখানে আপনি দেখতে পারেন। আমার এখানে অলরেডি একটা কার্ড নেওয়া আছে দেখতে পাচ্ছেন যে $50 এর একটা আছে $100 ঠিক আছে? তো যখন আপনি মাই কার্ড আসবেন তখন আপনি এখানে কার্ড দেখতে পারবেন। ঠিক আছে? এখানে কিন্তু আপনি কার্ড দেখতে পারবেন। তো আপনি ম্যানেজ এ কার্ড যখন আপনি ক্লিক করবেন তখন আপনি এখানে দেখেন সিভিভি কার্ড নাম্বারটা কিন্তু আপনি এখানে দেখা যাচ্ছে না। ঠিক আছে? তো কার্ড নাম্বার দেখার জন্য দেখেন এই পাশে একটা চোখের মতন আরেকটা আইকন আছে। এখানে ক্লিক করলেই আপনার কার্ড নাম্বারটি সম্পূর্ণ দেখাবে এবং এই যে এক্সপায়ার এবং সিভিভি নাম্বারটা দেখাবে। এখন আসি যে কার্ডের ব্যালেন্স উইথড্র করা যাবে কিনা? হ্যাঁ, কার্ডের ব্যালেন্স চাইলে আপনি উইথড্র করতে পারবেন। নগদ, রকেট, বিকাশ, বাইন্যান্স, ক্রিপ্টোকারেন্সি আপনি যেকোনো মাধ্যমে চাইলে কার্ডের ব্যালেন্স উইথড্র করতে পারবেন। ঠিক আছে? চাইলে কার্ডটা আপনি চাইলে বদ্ধ করে রাখতে পারবেন। ঠিক আছে? যদি আপনার মনে হয় আপনি কার্ডটা চাইলে বদ্ধ করে রাখতে ইনস্ট্যান্টলি কিন্তু কার্ড আপনার বদ্ধ হয়ে যাবে। ঠিক আছে? আর এই ওয়েবসাইট থেকে আপনি একটা কার্ড নিয়ে থাকেন। আর যারা অন্য কার্ড ব্যবহার করেন যেমন হচ্ছে রেড টু পে তারপর হচ্ছে অনেক ধরনের কার্ড আছে। এগুলো কার্ড দিয়ে Facebook এ ভালো অ্যাড রান করতে পারবেন না। আজকের মতো এটুকুই। সবাই ভালো থাকবেন।